ইতিহাস সাক্ষী যখনই দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামোর ঘোষণা আসার সময় হয়, ঠিক সেই মুহূর্তেই একটি বিশেষ মহল এবং তথাকথিত কিছু বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ এর বিরুদ্ধে উঠে পড়ে লাগে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আপনারা লক্ষ্য করবেন যে পে স্কেলের সময় যত ঘনিয়ে আসে, ঠিক ততই এক শ্রেণীর পত্রপত্রিকা এবং নিউজ মিডিয়া নেতিবাচক সংবাদ প্রচারে ব্যস্ত হয়ে পড়ে। তারা এমনভাবে সংবাদ উপস্থাপন করে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়লে দেশের অর্থনীতি ধসে পড়বে বা সাধারণ মানুষের মাথায় আকাশ ভেঙে পড়বে। আমি আজ আপনাদের সকলকে একটি বিষয় পরিষ্কারভাবে আশ্বস্ত করতে চাই যে এই সমস্ত নেতিবাচক প্রচারণা বা ভিত্তিহীন সমালোচনায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এতে ভীত বা শঙ্কিত হওয়ারও কিছু নেই। এটি নতুন কোনো ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘদিনের পুরনো রেওয়াজ। আপনারা যদি একটু পেছনের দিকে তাকান তবে দেখবেন যখনই অতীতে পে স্কেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তখনই ঠিক একই কায়দায় বাধার সৃষ্টি করা হয়েছে এবং একই ধরনের নেতিবাচক পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হয়েছে। আসলে সত্য কথা বলতে কি, একদল মানুষের কাজই হল ভালো কাজের বিরোধিতা করা এবং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা করা। যারা আজ টিভি টকশোতে বা পত্রিকার কলামে বসে পে স্কেলের বিরোধিতা করছেন, তাদের উদ্দেশ্যে আমি বিনয়ের সাথে একটি প্রশ্ন রাখতে চাই। আপনারা যারা দিনরাত চিৎকার করে বলছেন যে বেতন বাড়ানো যাবে না, আপনারা কি একবারও নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেছেন বা একবারও ভেবে দেখেছেন আপনাদের নিজেদের জীবনযাত্রার ব্যয়ের চিত্রটা কেমন? আপনার সন্তান যে নামি দামি স্কুলে পড়াশোনা করে, সেই স্কুলের মাসিক বেতন কত টাকা তা কি আপনি কখনো হিসাব করেছেন? আপনার পরিবারের সদস্যদের মাসিক চিকিৎসা খরচ বা মেডিকেল ফি বাবদ কত টাকা ব্যয় হয় তা কি একবার ভেবে দেখেছেন? আমি নিশ্চিত করে বলতে পারি, খোঁজ নিলে দেখা যাবে আপনাদের সন্তানের এক মাসের স্কুলের বেতন বা আপনাদের এক মাসের চিকিৎসা খরচ একজন সাধারণ সরকারি চাকুরিজীবীর বা একজন 20তম গ্রেডের কর্মচারীর পুরো মাসের মূল বেতনের চেয়েও বেশি। এই চরম বৈষম্যমূলক বাস্তবতাটি কি আপনাদের চোখে পড়ে না? আজ যখন পত্রপত্রিকাগুলোতে বড় বড় হেডলাইন করা হচ্ছে যে পে স্কেল হলেই নাকি দেশে মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং সাধারণ জনগণের ওপর অসহনীয় চাপ সৃষ্টি হবে, তখন আমার খুব হাসি পায় তাদের এই একপাক্ষিক যুক্তি দেখে। আমি তাদের কাছে জানতে চাই, আপনারা কি কখনো মুদ্রার উল্টোপিঠটা বিবেচনা করে দেখেছেন? আপনারা বলছেন সরকারি কর্মচারীদের বেতন বাড়লে চাপ বাড়বে, কিন্তু আপনারা কি এটা খেয়াল করেছেন যে সরকারি চাকুরিজীবী ছাড়া দেশের আর প্রতিটি সেক্টরের মানুষের আয় বা রোজগার গত কয়েক বছরে কত গুণ বেড়েছে? একজন রিকশা চালক থেকে শুরু করে একজন দিনমজুর, এমনকি একজন ছোট ব্যবসায়ী, সকলের আয় কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে। তাদের এই বর্ধিত আয়ের কারণে বাজারে যে মূল্যস্ফীতি তৈরি হয়েছে বা দ্রব্যমূল্যের দাম বেড়েছে, সেই বাড়তি দাম দিয়েই সরকারি কর্মচারীকে চাল ডাল কিনতে হচ্ছে। তাহলে দেশের সবার আয় যদি বাড়ে, তবে কেন শুধুমাত্র একজন সরকারি কর্মচারীর আয় বা বেতন বছরের পর বছর স্থির থাকবে? এটি কোন ধরনের ন্যায় বিচার? 2015 সালে যখন সর্বশেষ 8ম পে স্কেল দেওয়ার আলোচনা চলছিল, তখনও আমি ঠিক একই চিত্র দেখেছিলাম। আমি তখনও সংবাদ মাধ্যমগুলোতে দেখেছি কিভাবে তারা এর বিরোধিতা করেছে। আজকের মতোই তখনও তথাকথিত অর্থনীতিবিদরা টকশোতে বসে বিরোধিতা করেছেন, নানা ধরনের ভয়ভীতি দেখিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত পে স্কেল হয়েছে এবং দেশও ঠিকঠাক চলেছে। এখন 2025 বা 2026 সালে এসে যখন 9ম পে স্কেল দেওয়ার সময় হয়েছে, তখনও সেই একই পুরনো স্ক্রিপ্ট অনুযায়ী বিরোধিতা শুরু হয়েছে। সুতরাং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এবং সাহস দিতে চাই যে এই সমস্ত নেতিবাচক নিউজ বা গুজবে বিভ্রান্ত হওয়ার বিন্দুমাত্র কারণ নেই। পে স্কেল হবে এবং পে স্কেল হতেই হবে, কারণ এটি কোনো বিলাসিতা নয়, এটি এখন অস্তিত্ব রক্ষার প্রশ্ন। সরকারি চাকুরিজীবীর পিঠ আজ দেয়ালে ঠেকে গিয়েছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে বর্তমান বেতন দিয়ে সংসার চালানো তাদের পক্ষে আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাদের সামনে আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন তাদের শুধু সামনের দিকেই যেতে হবে এবং নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। পে স্কেলের যে ন্যায্য দাবি, সেই দাবিটা আদায় করেই তারপরই আমাদের ঘরে ফিরতে হবে। এর আগে থামার কোনো সুযোগ নেই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা পে স্কেল চাই এবং সেই পে স্কেলের গ্যাজেট এই জানুয়ারি মাসের মধ্যেই দিতে হবে। সময়ের গুরুত্বটা আমাদের বুঝতে হবে।
কেন আমরা জানুয়ারি মাসের কথা বলছি তার একটি যৌক্তিক কারণ আছে। আপনারা যদি ক্যালেন্ডারের দিকে তাকান তবে দেখবেন ফেব্রুয়ারি মাসের একটি বড় ছুটির তালিকা রয়েছে। ফেব্রুয়ারি মাসের ৩ ও ৪ তারিখ ছুটি, তারপর ৬ ও ৭ তারিখ সাপ্তাহিক ছুটি, আবার ১০ তারিখ থেকে সাধারণ ছুটি শুরু হচ্ছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের একটি বড় অংশই অফিস আদালত বন্ধ থাকবে বা কাজের গতি ধীর থাকবে। সুতরাং সরকার যদি সত্যিই পে স্কেল দিতে চায় এবং তা কার্যকর করতে চায় তবে জানুয়ারি মাসেই গ্যাজেট প্রকাশ করতে হবে। তা না হলে এই ছুটির ফাঁদে পড়ে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি আরও দীর্ঘায়িত হবে এবং বিলম্বিত হবে, যা কর্মচারীদের ভোগান্তি শুধু বাড়াবেই। আমি সরকারের কাছে এবং পে স্কেল সংশ্লিষ্ট সকল নীতি নির্ধারকদের কাছে বিনীত প্রত্যাশা রাখি আপনারা সরকারি চাকুরিজীবীর মনের হাহাকার এবং তাদের পরিবারের কষ্টের কথা বিবেচনা করবেন। তারা কিভাবে এই দুর্মূল্যের বাজারে মানবেতর জীবনযাপন করছে তা আপনারা অনুধাবন করবেন। তাই আর কোনো কালক্ষেপ না করে দ্রুততম সময়ের মধ্যে এই পে স্কেল কার্যকর করার উদ্যোগ নিন। আমাদের দাবি থাকবে এটি যেন জানুয়ারি মাস থেকেই আংশিকভাবে হলেও কার্যকর হয়, যাতে কর্মচারীরা কিছুটা স্বস্তি পায়। পরিশেষে আমি আমার সহকর্মী ভাই ও বোনদের বলতে চাই, আজকে এই পর্যন্তই আলোচনা করলাম, কিন্তু আপনারা কেউ হতাশ হবেন না বা বিভ্রান্ত হবেন না। অপপ্রচারকরা তাদের কাজ করবে, কিন্তু আমাদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। সবাই একযোগে আওয়াজ তুলুন এবং দাবি জানান যে আমরা অবিলম্বে পে স্কেল চাই। আমাদের ঐক্যবদ্ধ দাবির মুখেই সরকার বাধ্য হবে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।